السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه، أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأن لو استقاموا على الطريقة لأسقيناهم ماء غدقا لنفتنهم فيه ومن يعرض عن ذكر ربه يسلكه عذابا صعدا وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا। সম্মানিত ভাই বোনেরা, যারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমাদের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন, অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করি আমরা যে অনেকদিন পরে আমরা আমাদের তাফসিরে ফিরে আসতে পারলাম, এটা সময়টাকে যে আল্লাহ যেন কবুল করে নেন। এটা ঠিক যে আমরা তাফসির করিনি, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি এর তাফসিরের মজাটা যেন ফৌত না হয়, যেন রমজানে আমরা হাদিস পড়েছি এবং রমজানের আগে এবং পরে আমরা অন্য ধরনের প্রোগ্রাম করেছি, যাতে করে আমরা উপকৃত হই। আজকে আমরা সূরা জিনের অ্যা যে ১৫তম আয়াত পর্যন্ত আমরা পড়েছিলাম, তারপরের থেকে ১৫তম না, মানে পঞ্চদশ, বাংলা ভাষায় একটু ঝামেলা আছে। তার থেকে আজকে ষোড়শ আয়াত থেকে, মানে ১৬ থেকে ১৭, ১৮ এই পর্যন্ত আমরা আজকে পড়াশোনা করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন, যেন আমাদের মূল আলোচনাগুলো এখানে সুন্দরভাবে করা যায়। এজন্য আমরা আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি। আমরা ১ম এ আল্লাহ তাআলার কাছে বিতাড়িত মারদুদ শয়তান থেকে আমরা আ প্রার্থনা করছি যে আল্লাহর কাছে যে এই শয়তান যেন আমাদের কাছে না আসতে পারে। আমরা আশ্রয় চাচ্ছি আল্লাহ তাআলার কাছে। এরপরে আমরা আল্লাহ তাআলার নামে আমরা শুরু করছি। এখানে আল্লাহ তাআলা যে কথাগুলো বলছেন সেটা হলো এই যে ওয়া আল্লাউ ইসতাকামু। এর অর্থটা হলো এরকম যে ওয়া মানে এবং, আন মানে আসলে ছিল আন্না। আন ছিল, আন হলো আন্না থেকে আসা। এটাকে বলা হয় আন মুখাফফাফা মিনাল মুসাক্কালা। আন্না ছিল, সেখান থেকে আন করা হয়েছে। এবং যে, এবং যে কোথার থেকে আসতেছে? ওই সেই সূরার ১ম থেকে। সূরার ১ম এ কি বলা হয়েছে? সূরার ১ম এ বলা হয়েছে যে কুল উহিয়া ইলাইয়া, যে বলুন হে রাসূল, আমার কাছে ওহী করা হয়েছে আন্নাহুস্তামা, যে শুনেছে জিনদের একটা দল। কেমন? তো এখানে এই যে আন্নাহু, এই আন্নাটা ওহিয়া ইলাইয়ার পরে ওই তার সাথে যুক্ত। খেয়াল করে দেখ কি সুন্দর। তাহলে এখানে অর্থটা হলো এই যে এবং আমার কাছে ওহী করা হয়েছে যে, বোঝা গেছে? তাহলে এই, এই এতগুলো কথা আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী করা হয়েছিল, সেই কথাটা এখনো বলা হচ্ছে যে আল্লাহর পক্ষ থেকে করা ওহী। এই একটা অর্থ হয়। আরেকটা হলো যে ওয়া আল্লাউ ইসতাকামু, এবং যদি ইসতাকামু তারা সুদৃঢ় থাকে আলা তারিকাতি, সঠিক রাস্তায় বা এক রাস্তায়, আসকাইনাহুম তাদেরকে আমি পান করাতাম মাআন পানি, গাদাকান প্রচুর, প্রচুর পানি, হ্যাঁ, পান করাতাম। লিনাফতিনাহুম ফিহি, এই পানির মধ্যে তাদেরকে ফিতনায় পরীক্ষা করার জন্য। তা এখানে দ্বিতীয় আরেকটা আ সম্ভাবনা আছে যে এই আনটা আসছে, এই যে বলছে
فقالوا إنا سمعنا قرآنا عجبا। ওই কলার পরে যে আনটা আসছে ওখানে বা ইনটা আসছে ওইটার অর্থে। তখন অর্থ হবে এই যে জিনিরা এই কথাটা বলেছে। তো এখানে যেহেতু আন আসছে আর ওখানে ইন আছে, এখানে হলো গন্ডগোলটা। এখানে আন আসার কারণে অধিকাংশ মুফাসসিরিনে কিরাম বলতেছেন যে না, এটা আল্লাহর বক্তব্য এখন। এজন্য উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ, এই আনের সাথে এ আনের মিল, এবং ওইটা করলে অনুবাদ খুব সহজ হয়। কি সেটা? ওয়া আন, এবং ওহী করা হয়েছে এইটা লাউ ইসতাকামু, তারা যদি সুদৃঢ় থাকতো। কারা? ওই জিনদের কাসিতুনরা। কাসিতুনরা মানে কি? যারা বিভ্রান্ত হয়েছে, নষ্ট হয়েছে, খারাপ পথে গেছে, এরাই। ওখানে দুটো শব্দ আমরা ব্যাখ্যা করার সময় মনে হয় আপনাদের মনে আছে যে কাসিতুন আর মুকসিতুন। কাসিতুন মানে জালেমরা, আর হলো মুকসিতুন মানে হলো ইনসাফকারীরা। তো ওটা আমরা ব্যাপক আলোচনা করছিলাম, তো আজকে আর আলোচনা করে লাভ নেই। যে যারা জালেমরা, ওরা যদি সঠিক পথে থাকতো আর তারিকাতি, সঠিক রাস্তায়, তাহলে আল্লাহ তাআলা বলেন তাহলে আমি ওদেরকে অনেক পানি আমি তাদেরকে খাওয়াতাম। পানি মানে হলো যে বন্যার পানি না, কিন্তু পানি মানে রহমতের পানি আছে, এটা জাহমতের পানি আছে। তা আল্লাহ তাআলা এখানে আমাদের রাহমতের পানির কথা বলতেছেন। প্রচুর পানি খাওয়াতাম। আহ, পানি তো এখন বর্তমান দুনিয়ায় সবচেয়ে অভাবের জায়গা, আপনারা বোধহয় জানেন যে আগামী এই যে সভ্যতার ফেমাইন হয় প্রত্যেক সময়, মানে আহ, প্রত্যেকটা দেশে যে মন্বন্তর হয়, মানুষের মধ্যে যে অভাব পরিলক্ষিত হয়, এই শতাব্দীর সবচেয়ে বড় অভাব হবে মানে সুমিষ্ট সুপেয় জল। জল তো না, পানি। বিসমিল্লাহ। সুপেয় পানির অভাব হবে সব জায়গায়। তো এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে এই জিনদের এই যে দলটা আছে, তারা যদি সঠিক কাজটা করত, তাহলে আমি তাদেরকে এই সুন্দর সুপেয় অনেক অনেক পানি তাদেরকে আমি পান করাতাম, যাতে করে ওখানে তাদেরকে মানে ফিতনায় ফেলে দেওয়া যেত, অর্থাৎ পরীক্ষা নেওয়া যেত। পরীক্ষা দুই ভাবে হয়, একটা হলো যে দিয়ে অথবা না দিয়ে। দিয়ে পরীক্ষা করা, এই একটা অর্থ। তো এর মানে হলো যে আল্লাহ তাআলা কিন্তু আপনি আমি আমাদের সবাইকে, এমনকি জিনদেরকেও আল্লাহ তাআলা পরীক্ষা নেন। পরীক্ষা নেন কিভাবে? যে তিনি অনেক দান করেন। দান করার যে মানে পদ্ধতি আল্লাহ তাআলা এখানে বর্ণনা করতেছেন, সেটা হলো যে ইস্তাকামু আলা তারিকাতি, সঠিক রাস্তার উপরে একেবারে সুদৃঢ় থাকা। সঠিক রাস্তার উপরে একেবারে সুদৃঢ় থাকা। সঠিক রাস্তায় সুদৃঢ় থাকা কেমন? সঠিক রাস্তায় একদম সুদৃঢ় থাকবে। ইসলামের উপরে সুদৃঢ় থাকা, ইমানের উপরে সুদৃঢ় থাকা, যাকাতের উপরে সুদৃঢ় থাকা, হজ্জের উপরে সুদৃঢ় থাকা, এগুলো সব তারিকা। তারিকা মানে হলো পদ্ধতি। যে পদ্ধতিটাকে একবার গ্রহণ করেছে দ্বীনের জন্য, আল্লাহ তাআলার দেওয়া যে পদ্ধতিটা, এই জন্য আলিফ লাম দেওয়া হয়েছে আত-তারিকা। আত-তারিকা, যে বাংলাদেশে আবার তরিকাত বলে এরকম না, কিন্তু আত-তারিকা মানে হলো এখানে as-সিরাতুল মুস্তাকিম, সঠিক রাস্তা। সঠিক রাস্তায় মানে যারা সুদৃঢ় থাকে। সঠিক রাস্তা ধারণ করা, এটা অনেক সময় সহজ হয়, অনেক সময় সহজ। সঠিক রাস্তাটা ধারণ করা অনেক সময় সহজ। আমি আজকে ধারণ করলাম। আহ, আমাদের একটা ছোটবেলায় একটা গান শুনতাম, সেখানে বলতেছে যে হঠাৎ করে জীবন দেওয়া নয়তো কঠিন তুমি জানো কি, কিন্তু তিলে তিলে অসহ জ্বালা সহে আল্লাহর রাস্তায় বা খোদার রাহে জীবন দেওয়া নয়তো সহজ তুমি মানো কি। মানে হঠাৎ করে একটা আবেগ আসছে, ওই আবেগের চোটে যে মৃত্যুবরণ করা খুব কঠিন কিছু না, কিন্তু তিলে তিলে অসহ জলাশয়ে আল্লাহর রাস্তায় যদি জীবন বিলাতে হয়, এটা অনেক অনেক কঠিন। এটা আল্লাহ তাআলা এখানে বলতেছেন যে তরিকার উপরে যদি সুদৃঢ় থাকতে পারো, তাহলে অনেকগুলো ফায়দা আছে।
অনেকগুলো ফায়দা। যদি কেউ ঈমানের উপরে সুদৃঢ় থাকে, তাহলে ফায়দাটা হলো কি? যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। তাদের কাছে ফেরেশতা আসতে থাকে। তাদের কাছে ফেরেশতা আসে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। তাদের উপরে ফেরেশতা নাযিল হতে থাকে। এবং তখন বিশেষ করে মরণের সময় তারা বলে, আবশিরু বিল জান্নাহ। তোমরা ভয় পেও না। লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। তোমরা ভয় পেও না, চিন্তা করো না, বিষণ্ণ হইও না। হ্যাঁ? কত সুন্দর করে বোঝাচ্ছে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এই দুনিয়া এবং আখিরাতে তোমাদের বন্ধু আমরা। তো অ্যা এই যে মানে বিষয়টা, সে বিষয়টা হলো এই যে আল্লাহ তাআলা অ্যা তার পদ্ধতি হলো এরকম। তিনি যদি কেউ দিনের উপরে খুব সুন্দরভাবে প্রতিষ্ঠিত থাকে এবং ইস্তেকামত থাকে, তখন আল্লাহ তাআলা আসমান থেকে তাদেরকে এরকম উম বিভিন্ন ধরনের উপকার দেয়। এখানে আমরা যে উপকারটা পাচ্ছি জিনদের এবং সেই সাথে কিন্তু মানুষদের। কারণ পানি শুধু জিনদের দরকার হয় তা না। পানি দরকার হয় জিনদের চেয়ে আমাদের বেশি, মানুষদের। আসকাইনাকুম অ্যা আসকাইনাহুম মাআন গাদাকা। তোমাদের জন্য পানি মানে অবারিত পানি, মানে ও যেটা হলো একেবারে কোনো সময় মুক্ত পানি, যেটা সবসময় বইতে থাকে সুন্দরভাবে। এইরকম পানি আমি তাদেরকে দান করতাম। গাদাকা, গাদাকা ইয়াগদিকু মানে হলো পূর্ণ পানি, মানে একেবারে পরিপূর্ণ হচ্ছে এরকম পানি। সুবহানাল্লাহ। এখন এখানে একটা জিনিস কিন্তু আমরা বোঝা দরকার। সেটা কিন্তু আমরা সবাই মাথায় রাখবো যে হকের উপরে, তরিকার উপরে ইস্তেকামাত থাকা, এটা একটা পথ। এটা একটা পথ। যাতে করে এটা যদি হয় তখন আল্লাহ তাআলা আমাদেরকে পান করাবেন। হ্যাঁ? ইস্তেকামত থাকাটা হলো একটা বড় জিনিস। আ পানি পানের বিষয়টা যখন ইস্তেকামাত আসে তখন তার মৌলিকভাবে ৩ টি বিষয় মাথায় রাখা হয়। বা পানির বিষয়টা। এবং এইটা যদি কেউ মানে মেনে চলে তা আল্লাহ তাআলা তখন তার কাছ থেকে পানি কোন সময় কেটে দেবেন না। তার মধ্যে একটা হলো যে তার এই যে উৎপাদিত যে সমস্ত ফসলাদি হয়, আ বা উৎপাদিত পানির থেকে আসা যে সমস্ত উপকারগুলো আসে, সেই উপকার নিজে ভোগ করা, নিজের পরিবারকে সুন্দরভাবে সেখান থেকে দেওয়া। ২ নম্বর হলো যে ওখান থেকে উৎপাদিত যে সমস্ত জিনিস থাকে তার যে যাকাত, তার যে হক দরিদ্রদের সাথে বিনিময় করা। আর তৃতীয়ত হলো যে ওখান থেকে উৎপাদিত ফসল থেকে ওই জমিতে অ্যা যে ফসলের এ ব্যয় করা জমিতে। এই ৩ টি জায়গায় ব্যয় হয়। যদি হয় তখন আল্লাহ তাআলা নিজেই ওই লোকটার পানির দায়-দায়িত্ব গ্রহণ করেন। একবার এটা একেবারে মানে খুব প্রসিদ্ধ ঘটনা সাহাবীদের যুগের। যে মানে একজন খুব নামকরা সাহাবী, উনি শুনতে পেলেন উপর থেকে একটা শব্দ যে অমুকের ফসলের মাঠের উপরে, শস্যের উপরে পানি বর্ষণ করো। মেঘগুলো নিয়ে ওখানে নিয়ে যাও। এরপরে এই লোকটা শব্দটা শোনার পরে একেবারে দেখতেছে মুহূর্তের মধ্যে মানে মেঘটা সরে যাচ্ছে একটা ভূখণ্ডের দিকে। তারপরে ওই ভূখণ্ডের কাছে গেল, পানি মানে হওয়া শুরু হয়েছে। ও দৌড় মারছে ওখান থেকে। দৌড় মেরে ওই ভূখণ্ডের ওখানে যেয়ে দেখে যে ওখানে একজন লোক দাঁড়ায় আছে। সেখানে পানি হয়েছে। সে খুব খুশি পানি দেখে। তো জিজ্ঞেস করলেন, "ভাই আপনার নাম কি?" তো ওই নামটাই বলল যে নামটা সে আসমানের উপর থেকে শুনছে। তো কেন? তো বলল, "আমি তো এই যে বৃষ্টিটা হয়ে গেল, আমি ওই জায়গায় দাঁড়িয়েছিলাম। তো তো শব্দ শুনলাম যে আপনার নামটা বলে বলছে অমুকের মাঠের উপরে যেয়ে পানি বর্ষণ করাও।" তা আমি তাজ্জব হয়ে গেছি, এটা কিভাবে হলো?
কি করেন আপনি বলেন? তখন উনি এই ৩ টি কথাই বলছিলেন যে, "আমি আমার যে সম্পদ হয় এখান থেকে, সেই সম্পদের আমার এই" নাম বলল যে, "এই লোকগুলো এই আশেপাশে।" আগে তো আমাদের ওখানে যেমন বাংলাদেশে বা অন্যান্য জায়গায় ইউকেতে যে গ্রাম আছে, মহল্লা আছে, পাড়া আছে, একসাথে অনেক লোক বসবাস করে। মরুভূমি কিন্তু এরকম না। মরুভূমিতে মোটামুটিভাবে একটা কেন্দ্র করে, কূপ কেন্দ্র করে বাড়িঘর গড়ে ওঠে। ওয়েসিস কেন্দ্র, মরুদ্যান কেন্দ্র করে বড় বাড়িঘর গড়ে ওঠে। সেখানে মেক্সিমাম হয়তো ৫০ টা ফ্যামিলি থাকে। তার বেশি না কিন্তু। অল্প ছোট্ট ফ্যামিলি। এখনো সৌদি আরবে যাবেন, দেখবেন যে, যে সমস্ত জায়গাগুলোতে বসবাস করার জায়গা, সেখানে হয়তো কয়েকটা ঘর নিয়ে গড়ে উঠছে। কিন্তু বড়, বড় শহর সেটা আলাদা কথা। যেখানে সরকার নিজস্ব এতে মানে উদ্যোগে পানি-টানি ব্যবস্থা করে দেয়, সেটা আলাদা কথা। মক্কা, মদিনা, জেদ্দা এটা আলাদা কথা। কিন্তু ওই যে যখন আপনি রাস্তা দিয়ে যাবেন দেখবেন যে ওই দূরে একটা গ্রাম মতো দেখা যাচ্ছে কয়েকটা ঘরবাড়ি। এইটা। তো উনি বললেন যে, "এইরকম আমার যতগুলো আত্মীয়স্বজন আছে এবং আশেপাশে পাড়া প্রতিবেশী আছে, তাদেরকে আমি এখান থেকে ফসল উঠার পরে তাদের ভাগটা দিয়ে দেই।" আমার বাড়িতে রাখা আমার ভাগ রেখে ওদের জন্য অর্ধেক মানে ৩ ভাগের ১ ভাগ আমি ওদেরকে দেই আর ৩ ভাগের ১ ভাগ আমি রাখি। চিন্তা করে দেখেন দানের পরিমাণটা। যে আমি ভাগ করি ৩ ভাগে। সমস্ত মানে উৎপাদিত ফসল। ৩ ভাগের ১ ভাগ আমি রাখি আর ১ ভাগ আমার আত্মীয়স্বজন, পাড়া প্রতিবেশীদেরকে দিয়ে দেই। আর ১ ভাগ রাখি এই জমিতে, এই জমির কাজে ব্যয় করার জন্য। বীজ এবং অন্যান্য যা মানে খরচাদি আছে। তো এইটা তখন উনি বললেন যে, "সুবহানাল্লাহিল আযীম।" এইজন্য তুমি পাচ্ছ। এটা হলো ফসলের ইস্তেকামাত। দ্বীনের ইস্তেকামাত কি? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ওটা কি? ওটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের মতন কথা। যে তাকে বিচ্যুত করার জন্য শেষ পর্যন্ত যখন আগুনে ঢেলে দিচ্ছে, মানে তুমি ফিরে আসো তাহলে আগুন সরাবো। তো কোনো সরাসরি নাই। আগুন যত দেও না কেন আমার কোনো যায় আসে না। কোনো সরাসরি নেই। চিন্তা করে দেখেন। এটাকে বলা হয় ইস্তেকামা। সলাতের উপর ইস্তেকামত মানে কি? মরে গেলেও সলাত সে করবে না। আকিমুস সালাহ ওই একই শব্দ ইস্তেকামাত থেকে। এর মানে কি? যে তা'দিলু ফিল আরকান। যত আরকান গুলো আছে সঠিকভাবে আদায় করা। মরে গেলেও আমি এর থেকে বিচ্যুত হব না। যদি কেউ তাহাজ্জুদ পড়ে তো মরে গেলেও আমি তাহাজ্জুদ ছাড়ব না। যদি কেউ মানে সুন্নত নামাজগুলো সুন্দর করে পড়ে, মরে গেলেও আমি এই সুন্নত নামাজ ত্যাগ করব না। ফরজ তো আছেই, তার সাথে সুন্নতগুলো। একে ইস্তেকামাত বলে। আর মানে এই ফসলের ক্ষেত্রে আমি যেটা বললাম। তো এইরকম মানে বিভিন্ন ক্ষেত্রে ইস্তেকামতের বিষয়টা কিছুটা ভিন্ন। যুদ্ধ হচ্ছে। যুদ্ধে আমি একজন সৈনিক। এখানে ইস্তেকামাত কি? আপনি মুখ ফিরিয়ে, পিছন ফিরিয়ে পালায় চলে যাবেন না। তো ইস্তেকামতের বিভিন্ন সূরাত আছে। আর এইটাকে আলা তারিকাতি মানে হলো হিদায়াতের উপরে থাকা। তাহলে আল্লাহ তাআলা মানে পানি দেবেন এবং এই পানিটার ব্যাখ্যা আল্লাহ তাআলা করে দিচ্ছেন গাদাকা, সিফাত বলা হয় এটাকে। সেই পানিটা হবে ঝরঝরে পানি, ঝরঝর করে পড়তেছে। সব পানি কিন্তু ফসলের জন্য উপকার না। গাদাক হলো এমন পানি যে পানিটা তার ডোজ পূর্ণ করে দেয়। সব পানি কিন্তু উপকারী না। আমরা ওই ছোটবেলায় যখন এমন বৃষ্টি হতো একেবারে ঝরঝর করে বৃষ্টি হয়ে ০.৫ ঘন্টার মধ্যে খাল-বিল সব পূর্ণ করে দেয়। তো এটা আমার আব্বা দেখতাম যে এই বৃষ্টি পছন্দ করতেন না। তা আমি জিজ্ঞেস করতাম যে, "এত সুন্দর বৃষ্টি হয়ে গেল। ০.৫ ঘন্টার মধ্যে রাস্তা-টাস্তা সব আবার পরিষ্কার হয়ে গেল। তো তখন তো আমাদের দিকে খুব কাদা ছিল। তা খুব সুন্দর হয়েছে?" তো বলল, "না, সুন্দর হয়েছে আল্লাহ তাআলার দেওয়া জিনিসটাকে তো আর না করা যাবে না। কিন্তু ওটা মানে ফসলের জন্য খুব বেশি ভালো না। ফসলের জন্য কি ভালো? তাহলে বাতাস হবে। সেই বাতাসে গাছগুলো নড়াচড়া করবে। তার মাঝখান দিয়ে বৃষ্টির এরকম অ্যা মতন পড়ে যাবে। ঝরঝর করে বৃষ্টি পড়তেছে দীর্ঘ সময় ধরে। এই বৃষ্টিটা হলো উপকারী। এজন্য আল্লাহ তাআলা গাদাক শব্দটা ব্যবহার করেছেন। এটা অন্য জায়গায় আল্লাহ তাআলা সাজ্জাজা আল্লাহ তাআলা যখন বলেছেন ওই যে বৃষ্টিটার কথা ফসলের উপকার করে সেখানে আল্লাহ তাআলা ওয়ানজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বা ওয়া নাবাতা। উৎপাদন যেটা ফসল তারপরে হলো উদ্ভিদ
এগুলোর যেটা উপকার করে সাজ্জাজ। সাজ্জাজ কোন পানি? যে পানি খুবই এই আস্তে 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 পড়ে, কুয়াশার চেয়ে একটু বেশি এরকম, আর একটু দীর্ঘ সময় ধরে হয়। তো ওই পানিটা হলো উদ্ভিদের উপকারী। আর মানুষের পানের জন্য সবচেয়ে কোন পানিটা ভালো? মা আন গাদাকা। যে একসাথে পানি এসে এক জায়গায় যেয়ে মানে যখন পৃথিবীতে অ্যা মানে উপরের রাজ্যে নিতে পারছে না, তো ২ ভাবে পানি সংরক্ষিত হয়। একটা হলো যে যত নিচু জায়গা আছে, যেমন ব্রিটেনে যত নিচু মতন জায়গা আছে উপত্যকা, সেখানে তারা ওই পানিটা সারা বছরের জন্য আটকে রাখে। আর সেই পানিটাই আস্তে, আস্তে যেমন ম্যানচেস্টারে, তারপরে বার্মিংহামে, তারপরে সোয়ানসিতে এখানের পানিগুলো কিন্তু খুব সুন্দর। তারপর গোলচেস্টারে গেলাম ওখানে। কারণ ওখানে একেবারে প্রাকৃতিক পানি। ওই মা আন গাদাকা দেয়। এবং ওই যে পানিটা এত সুন্দর লাগে, টেস্টও ভিন্ন। কিন্তু লন্ডনের পানি যদি আপনারা খান, আমি যে পানি এখন খাচ্ছি, এ পানি মনে হবে যেন এখন ঔষধ খাচ্ছি। কারণ এই পানিটা সব প্রসেস করে বানানো, রিসাইকেল করে বানানো। এই যে ময়লা-টয়লা যাচ্ছে-টাচ্ছে সব ওইটা এক জায়গায় গিয়ে জমা হয়। সেখানে যেয়ে আবার ওষুধ-টষুধ দিয়ে বিভিন্ন কেমিক্যাল ইউজ করে ওইটাকে আবার রিসাইকেল করে পানি নিয়ে আসে। এটা মা আন গাদাকা না। মা আন গাদাকা হইলো ওইটা। এইটার থেকে আল্লাহ তাআলা আমাদের যে পানি পান করানো, ওটা খুবই উপকারী। ওইটা একসময় আমাদের বাংলাদেশে ওই যে টিউবওয়েল যখন ছিল না, তখন দেখবেন যে বড়, বড় আছে, দিঘি আছে। এই খান জাহান আলী আমাদের এই দক্ষিণ এলাকায় উনি শত, শত দিঘি তৈরি করেছিলেন। যশোরে একটা বড় দিঘি দেখেছি খান জাহান আলীর তৈরি করা। আমাদের গ্রামের পার্শ্ববর্তী গ্রামে একটা বড় দিঘি আছে। ওটা খান জাহান আলী তৈরি করা এখনো পর্যন্ত। এবং ওখান থেকে যে পানিটা আসতো, আমাদের বাড়ির পাশে একটা দিঘি আছে, সেখান থেকে আমাদের গ্রামের সবার পানি হয়ে যেত। ওখান থেকে আমরা আমরা নিজেরাই ওই পানি খেয়েছি। মা এটাই হলো মাউন গাদাক, মাআন গাদাকা, এবং ওই পানিটাই কিন্তু সবচেয়ে ভালো। পৃথিবীতে এখন সবচেয়ে পানির এই ধরনের পানির মজুদ হলো কানাডাতে বেশি। সারা পৃথিবীর মধ্যে কানাডাতে বেশি, এবং কানাডাতে এখনো নষ্ট হয়নি পানিগুলো। অন্য জায়গায় সব নষ্ট হয়ে গেছে। ফলে ওই পানি তুলে খাওয়া যায় না। ওই পানি প্রসিডিওর করে তারপর খেতে হয়। অনেক ঝামেলা। তাই আল্লাহ তাআলা বলতেছেন যে, যদি তোমাদের মধ্যে এরকম হয় যে তোমরা দ্বীনের উপরে আল্লাহ তাআলার দেওয়া পদ্ধতির উপরে তোমরা সঠিকভাবে আসো, তাহলে তোমাদের পানির এই যে প্রস্রবণ যেটা তিনি দিচ্ছেন, এটা কখনো বন্ধ হবে না, বা সেখান থেকে তোমার পানি পান করাতেই থাকবে। যখনই যে সমাজে পানির অভাব হবে, মনে করবেন যে এই সমাজে যাকাত বন্ধ হয়ে গেছে। মহামারী, সাংঘাতিকভাবে জিনা, ব্যভিচারী বেড়ে গেছে। বিশেষ করে যাকাত বন্ধ হয়ে গেলে যে জিনিসটা হয়। আমরা বাংলাদেশে মানে ইস্তেস্কার নামাজ যখন পড়তাম, তখন একবার ইস্তেস্কার নামাজে গেছি। তখন আমাদের এক উস্তাদ, উনি ইন্তেকাল করেছেন। উনি বলছিলেন যে, "তোমরা যারা এখানে বসে আছো গ্রামবাসী, একেবারে গ্রামের বড় লোকেরাও, গরিব লোকেরা সবাই ছিল। মাঠে আমরা বসে গেছি।" বলছে, "তোমরা বড় ধরনের একটা অপরাধের মধ্যে হয়তো যুক্ত আছো। তোমরা যাকাত দিচ্ছ না হয়তো। তো এখন সবাই নিয়াত করো।" উনি মুখ দিয়ে সবার কাছ থেকে বের করে নিয়েছিলেন যে, "আমরা যাকাত দেব।" যে সমাজে যাকাত বন্ধ সেখানে পানি বন্ধ। আল্লাহ তাআলা এটা করেন। বাংলাদেশে সুবহানাল্লাহ, যাকাত দেওয়ার সময় যে ভাই-বোনেরা কেমন করতে থাকে যাকাত থেকে বাঁচার জন্য। হুজুর, আমার এই টাকার যাকাত দেওয়া লাগবে নাকি? আমার ওই টাকার যাকাত দেওয়া, মনে হয় যাকাত থেকে মানে বাঁচতে পারলে বেঁচে যায় একেবারে। একেবারে জম্মার মতন বেঁচে যায়। আগেও ছিল, কিন্তু এখন একটু মহামারী হয়ে গেছে। তবে মনে রাখবেন, যখনই কোন জায়গায় পানি বন্ধ হয়ে গেছে, মনে করবেন যে এখানে আসলে যাকাত বন্ধ হয়ে গেছে। আল্লাহ তাআলার এই জায়গা থেকে আসে যে, যদি কোনো সমাজে জেনা, ব্যভিচারী বেড়ে যায়, গান, বাদ্য এই সমস্তগুলো বেড়ে যায়, যাকাত দেওয়া বন্ধ হয়ে যায়, তো সেই সমস্ত জায়গায় আল্লাহ তাআলা যে কাজটা করেন যে, আসকাইনাহুম মাআন গাদাকা আর হয় না। এই একটা জিনিস। আচ্ছা, এখন কথা আসে যে, হুজুর, তাহলে এই যে মানে আমরা গরিব এলাকার পানি নাই, আর ধনী এলাকায় কি সুন্দর, সুন্দর পানি। তো যেখানে পানি দিচ্ছে আল্লাহ তাআলা সেই সুন্দর করে রাখতেছে, শহরগুলোকে সবুজ করে দিচ্ছে। এগুলো প্রত্যেকটার সাথে কিন্তু পরীক্ষা নিয়ে মানে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়ে থাকেন সবসময়। এমন কিন্তু না
যে আপনার যে নেয়ামতটা দেওয়া হচ্ছে এই নেয়ামতটা জিজ্ঞেস করা হবে না। খেতে থাকো, খেতে থাকো, খেতে থাকো, না, না। ওখানে আ এখন তো আলহামদুলিল্লাহ একটা জিনিস হয়েছে। আলহামদুলিল্লাহ বলতেছি কেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। যে এখানে একটা জিনিস হচ্ছে যে প্রচুর পরিমাণে খাওয়াজনিত রোগ আল্লাহ তাআলা মহামারী করে দিয়েছেন। জনিত রোগ মহামারী করে দিয়েছেন। আগে একটু বোঝা যেত। যারা প্রচুর আ ইয়ে করে, মদ খায় অথবা আ সিগারেট খায়, আল্লাহ তাআলা তাদের লাং ক্যান্সার প্রচুর পরিমাণে মহামারী। এই মানে ইউকে তে তো আছে বাংলাদেশে। বাংলাদেশে আমরা ছোটবেলায় আমি ২১ বছর তো বাংলাদেশে কাটাইছি। তার মধ্যে আমি মাত্র ক্যান্সারের রোগীর কথা শুনছি ২ জন। গোটা আমাদের ওই এলাকায় কাশিমারি বলছি যে আমাদের শ্যামনগর থানা এবং কালীগঞ্জ থানা। এই ২ থানার মধ্যে ২ জনের ক্যান্সার হয়েছে শুনছি। চিন্তা করেন। আর এখন অলমোস্ট কয়েকটা ঘরে একজন এরকম ক্যান্সারের রোগী পাওয়া যাবে। মহামারী করে দিয়েছেন। যে রোগগুলো যে মানে বিষয়গুলো যেখানে যে বেশি যত বেশি সেখানে এরকম মহামারী করে দিয়েছেন। খাওয়ার মানে কারণে। এই যে ছোটবেলায় আমরা দেখতাম আ বিয়েবাড়িতে খাওয়ার লোক নিয়ে যাচ্ছে। তা আমাদের এলাকায় যতজন এরকম ছিলেন যে বিয়েবাড়িতে যে প্রচুর খাইতে পারত, তারা প্রত্যেকেই আমি দেখছি, আমার জীবনেই দেখছি। শেষের দিকে না খেয়ে মরে গেছে। কারণ হলো প্রচুর ডায়াবেটিস হয়ে গেছে। খাইতেই দিত না মোটে। তো এটা ওই এখন মহামারীর রূপ ধারণ করেছে। মানে প্রত্যেকটাতে। প্রত্যেকটা যেগুলোকেই অ্যাক্সেস করা হচ্ছে, আল্লাহ তাআলা এটাকে মহামারী করে দিচ্ছে। কারণটা কি? কারণ আল্লাহর নিয়ম এটা। কি সেটা? আল্লাহ বলতেছেন, "লা আসকাইনাহুম মাআন মাআন গাদাকা" তাদেরকে আমি একেবারে ঝরঝরে বৃষ্টি, প্রচুর বৃষ্টি, মানে ও মুক্ত হওয়া বৃষ্টি, অবারিত বৃষ্টি, অ পানি আমি তাদেরকে দিয়ে দেব। সেখান থেকে খাওয়াবো। লিনাফতিনাহুম যাতে করে আমি পরীক্ষা নিতে পারি ফিহি ওই মানে ওখান থেকে পরীক্ষা নেবে। আল্লাহ তাআলা এই পরীক্ষাগুলো করেন। দিয়ে কিন্তু পরীক্ষা করেন। না দিয়েও পরীক্ষা করেন। দিয়েও পরীক্ষা করেন, না দিয়েও পরীক্ষা করেন। সুবহানাল্লাহিল আযীম। আপনি সন্তান একটা পেয়েছেন মনে করবেন যে বড় ধরনের পরীক্ষা। খুব বড় পরীক্ষা। সন্তানের কারণে মানুষের অসুখ-বিসুখ সাংঘাতিক বেড়ে গেছে। বাবা-মা অনেক সময় ঘুমাতে পারেন। কালকে এক বোন একেবারে কান্নাকাটা শুরু করে দিছে। সেই অন্য দেশ থেকে ইউকে তে আসছে যে আ দিন মেনে চলার সুযোগ করা যায়। কারণ মেয়ে এটা মানতেছে না। পর্দা মানতেছে না। হ্যাঁ? এই কারণে মন খারাপ হয়ে যাচ্ছে। তো এই সমস্তগুলো আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে আমি মানে ফিতনা করব। আল্লাহ এক জায়গায় বলেছেন, "ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাতুন।" মনে রাখো তোমাদের সম্পদ যা দেওয়া হয়েছে, সন্তান যা দেওয়া হয়েছে ফিতনাতুন। তোমাদের জন্য একটা পরীক্ষা। এটা কিন্তু একটা বড় ধরনের পরীক্ষা। এই পরীক্ষাগুলোতে আমাকে সঠিক হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে দেখলেন যে পানি ব্যবহার করতেছে, ওযু করতে যেয়ে সাংঘাতিক ব্যবহার করতেছে। বলছে যে, "না, অত ব্যবহার করো না, অত ব্যবহার করো না।" তিনি একটা পাত্রে পানি নিতেন যে পাত্রে এখন মেক্সিমাম ০.৫ লিটার হবে। ০.৫ লিটার মেক্সিমাম। অনেকে বলছেন তার চেয়ে কম। ১ মুদ মানে হলো ২০০ কত লিটার আরকি। মিলিলিটার। মানে লিটার ১ লিটারকে ৪ ভাগের ১ ভাগ যা আসে তার চেয়ে কম। ১ লিটারের ৪ ভাগের ১ ভাগের ২৫০ মিলিলিটার। এতেই আল্লাহ রসুলের উজু হয়ে যেত। আর আমাদের উজু এইরকম ট্যাপ ছেড়ে দিয়ে উজু করতেছি, এরকম করতেছি সারা গা মাখে অন্তত ১ কলস পানি, তার চেয়ে আরো বেশি। উজু মানে মসজিদে যেয়ে ট্যাপ এরকম ছেড়ে দিয়ে সমান পানি বইতে থাকবে, সেখানে উজু করে মনে হবে যে না আরে বাবারে! আমার এক উস্তাদ ছিলেন মৌরিতানিয়ার বাড়ি। তো উনি ওই যখন উজু করতাম দেখে বলতেন, "কম করে ছাড়ো, কম করে ছাড়ো।"
তা আমার আবার মনে হতো যে এই লোকটা এমন করে কেন? তখন আমার মনে হতো ছোট লোকের বাচ্চা মনে হয়। আমাদের দেশে এরকম আছে না, যদি কোনো বাবা-মা ছেলেদেরকে বলে, "এই পানি একটু কম ছাড়।" বলে, "এ তো দারুণ মানে ইয়ে বখিল।" গালাগালি করে। তো উস্তাদের কাছে জিজ্ঞেস করতেছে, "উস্তাদ আপনি পানির ব্যাপারে এত সচেতন।" বলে, "তুমি মৌরতানিয়া যাও। পানি কারে বলে বুঝবা ওখানে।" সুবহানাল্লাহ! আমার এক ভাই গিয়েছিলেন সোমালিয়ায় টিউবওয়েল বসানোর জন্য। আমাদের একটা ইয়ে আছে, অর্গানাইজেশন আছে। অ্যা আ কিউএনএস ছাড়াও গ্লোবাল এইড ট্রাস্ট নামে। তো ওর উদ্যোগে আমরা পানি ব্যবস্থা করি বিভিন্ন ১২ টা দেশে। তো আমাদের ওই ভাই গিয়েছিলেন। তো উনি এই গল্পটা করেন। উনার নাম হলো ডক্টর আশরাফ মাহমুদ উজ্জ্বল। তো উনি বলতেছিলেন গল্প যে, আমার তো অজু ভেঙে গেছে। পেশাব পায়খানা করে নিলাম। নিয়ে তাও তো সেখানে পানির মানে সাংঘাতিক স্বল্পতা। এটা সেরা পরে তো পেশাব পায়খানা বড় জিনিস না। বড় জিনিস হলো এখন উজু করতে হবে। তো ওদের বললাম যে, "চলো আমার একটু উজু করতে হবে।" তো বলে যে, "তাই তো পানি তো এখানে নাই। আমাদের কাছেও তো পানি নাই। তো চলেন ওই মসজিদে যাই।" তো ওই পাড়ায় পাড়ায় একটা মসজিদে ওখানে গেল, দেখে সেখানে পানি নাই। এরপরে ওখান থেকে বলছে যে, ওই প্রায় ওখান থেকে কত মাইল দূরে আরেকটা জায়গা আছে। চলেন সেখানে পানি পাওয়া যাবে। তো সেখানে গিয়ে পানি নেই। এরপরে যেয়ে আরেকটা জায়গায় যেয়ে দেখে যে বিদেশি সংস্থা একটা পানির কূপ দিয়েছে সেখানে, সেই জায়গায় পানি আছে। তো উনি ওই গল্প করেন যে প্রায় ১০ মাইল দূরে যেয়ে উনি পানি পেয়েছেন। এই যে পানির যদি এরকম ক্রাইসিস হতো, তখন আমাদের এরকম পানি অযথা খরচ করার মতন এই মানসিকতা এরকম তৈরি হতো না। এজন্য বাড়িতে ট্যাপ যখন খুলবেন আপনি নিজে সন্তানদেরকে এই জিনিসটা বুঝাবেন যে পানি তুমি সাগরের মধ্যে থাকলেও পানি কম ব্যবহার করবো। আল্লাহ রসুল এটা বারবার বলতেন। তুমি এত পানি করতেছ কেন? তিনি গোসল করতেন কত পানি দিয়ে? কতটুকু পানি দিয়ে আল্লাহ রসুল গোসল করতেন? ৩ মুদ পানি দিয়ে। একেকটা মুদ হলো ধরেন আপনার ঐরকম অ্যা অ্যা মানে মেক্সিমাম ৩ লিটার পানি। মেক্সিমাম ৩ লিটার পানি দিয়ে গোসল করতেন। এইবার আপনি আপনার কথা চিন্তা করেন, আমার কথা আমি চিন্তা করি। কি পরিমাণ পানি আমি নষ্ট করতেছি একেকটা গোসলে। আমি ওইটা আমার সেদিন আমার এক মেয়েকে বুঝাচ্ছিলাম যে ও গোসল করতে গেলে বিশাল ট্যাপ খুলে দিয়ে একেবারে গলা পর্যন্ত ডুবে থাকবে। সেই পানিতে তো আমার বলতেছিলাম যে, "মা এই তো পানি যেটা নষ্ট করতেছে, এটা মানে শত, শত গ্যালন পানি একেক দিনে একেক এতে চলে যায়।" আমি তর্ক করতেছিলাম লন্ডনে থেমস ওয়াটার বলে এখানে। থেমস এটা নদীর নাম। তো ও আমাদের চার্জ করেছে মেলা। তো আমি বললাম যে, "এত চার্জ করলেন কেন স্যার? 65 পাউন্ড পার মান্থ। আগে দিতাম আমি ৩০ পাউন্ড, এখন 65 ডবল করেছেন।" তো বলেছে, "তুমি তোমার বাড়ি থেকে কি পরিমাণ পানি নিচে চলে যাচ্ছে, ড্রেনটা কোনদিন দেখছো নাকি?" তেমন না। বলে, "একবার একটু দেখার চেষ্টা করবা।" বললাম, "কিভাবে দেখব?" তো বলে যে, "ওই খুলবা, ড্রেনটা খুলবা। ওইটা ইয়ে আছে। ওটা খুলে দেখবা যে কি পরিমাণ পানির স্রোত তোমার বাড়ি থেকে নিচে নামতেছে। ওটা সব হলো ওয়েস্ট ওয়াটার।" আমার মাথায় স্ট্রাক করল। আল্লাহ তাআলা যে কথাটা বলেছেন, "লিনাফতিনাহুম ফিহ" আমি তাদেরকে পরীক্ষায় ফেলব, পরীক্ষায় ফেলব। পানির অভাব একসময় মারাত্মক আকার ধারণ করবে। বর্তমান দুনিয়ায় পানির অভাব কেন এত? কারণ সুমিষ্ট পানির যে অপচয়গুলো চলে সারা মানে দুনিয়ায়, এই পানির অপচয় পৃথিবীতে আগে কেউ করত না এরকম। পানি ধরে, ধরে রেখে সেখান থেকে আমরা ছোটবেলায় দেখেছি। পানির কলসে করে সে কত দূর থেকে পানি নিয়ে আসছে এবং পানি আনার জন্য আলাদা কাজের মেয়ে থাকতো আমাদের বাড়িতে। তারা ওই দূর থেকে পানি নিয়ে আসতো। এনে তারপর ওই পানিটা হয়তো সারাদিন খেতে হবে। সেইভাবে অল্প, 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 অল্প করে পানি খেতাম আমরা সেখান থেকে। হ্যাঁ। এখন না টিউবওয়েল উঠছে বাসায়, ওরে সুবহানাল্লাহ! তারপরে আমাদের কিউএনএস এর মাধ্যমে কিছু পানির ব্যবস্থা আমরা পাই। সেখান থেকে রিফাইন করা পানি খাচ্ছি। আমি যখন আগে বাংলাদেশে আমার নিজের বাড়িতে যেতাম, পানি তিতা লাগতো আমার কাছে। আমার মা বলত, "আল্লাহ তোমার খেতে পাচ্ছ না?" তা না, তো মা আবার অনেক দূর থেকে দেখলাম যে পানি নিয়ে আমার জন্য রেখে দিতেন। তো এখন আবার এই যে লাখ, লাখ টাকা বসায়ে পানি আবার সুন্দর করা যাচ্ছে। তাও দেখি যে পানি যথেষ্ট দুর্ব্যবহার করা হয়। মানে দুর্ব্যবহার শব্দের অর্থ হলো যেখানে পানিটাকে
মানে কোনো কোনো রকম চিন্তা ভাবনা ছাড়াই ব্যয় করা। আল্লাহ তাআলা বলছেন লিনাফতিনাহুম ফি, এই যে পানি আমি তোমাদের পান করাবো, তোমাদের পরীক্ষা করতে চাই। এই যে পানি পান করা আমাদেরকে না, শুধু আমাদের গরু বাছুর, আমাদের ফসল, আমাদের ক্ষেত, এখানে আমাদের এলাকায় পানির মাধ্যমে ইনকাম করা হয়। এটা আপনারা কতটুকু জানেন জানি না। সাতক্ষীরা, তারপরে ওই সাতক্ষীরা রেঞ্জ ধরে ধরে ওইদিকে ওইদিকে একেবারে ধরেন আপনার কক্সবাজার পর্যন্ত লম্বা হয়ে গেছে ওই দক্ষিণ এলাকাটা ওইভাবে। সাতক্ষীরা শুরু, আর ওদিকে তো ইন্ডিয়া আছে, কিন্তু সাতক্ষীরার থেকে বাংলাদেশ শুরু। সাতক্ষীরা, বাগেরহাট, মোড়েলগঞ্জ, খুলনা, বরিশাল, তারপরে যে ভোলা, তারপরে হলো সন্দ্বীপ, তারপর হলো চিটাগাং, কক্সবাজার, এই যে বিশাল এরিয়াটা, এটা টাকা মানে মানে পানির মাধ্যমে টাকা আসে, হিউজ পরিমাণ টাকা। এবং এর মধ্যে লোভে পড়ে মানুষ গ্রামকে গ্রাম বিরান করে ফেলেছে, গ্রামকে গ্রাম বিরান করে ফেলেছে। আর রাস্তাঘাটগুলো কেটে কেটে সেখানে ওই টাকা ইনকাম করবে, মাছ চাষ করবে, রাস্তাঘাট কেটে। এখন কি হয়েছে, এই লাভের লোভের মধ্যে পড়ে যে ধনী লোক ছাড়া কিন্তু মাছের ঘের কেউ করতে পারে না আমাদের এলাকাগুলোতে। অসম্ভব ধনীরা মাছের ঘের করে, খামার তৈরি করে, আর অসম্ভব গরিবেরা ওই ধনী লোকদের ওখানে কাজ করে খায়, মাছ তুলে তুলে মাছ মেরে মেরে এইভাবে মানে ইনকাম করে। আর যারা মধ্যবিত্ত শ্রেণী ছিল, তাদের ছিল জমিওয়ালা, তারা সব পথে পথে পথের এখন ফকির, টাকা পয়সা নাই। এই হলো লিনাফতিনাহুম ফিহির আরেকটা অর্থ। কিভাবে পানিকে ব্যবহার করে কিভাবে গোটা জাতিকে নষ্ট করে দেওয়া হলো। লবণ পানি, এই লবণ পানিটাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে পানিটা আসে, সেই পানিটা ধরে না ধরে ওটাকে ফেলে দিয়ে সাগর থেকে আসা লবণ পানি উঠাই দিয়ে টাকার অভাবে এই পানিটা না ব্যবহার করে ওইটা করে ফসল হচ্ছে না, ধান হয় না সেখানে। মাছ করতে যে সারা বছর ওই যে মাছ বিক্রি করে তারপর ধান চাল কিনে খাবে, তো চাল তো এরকম সরবরাহ নাই। তো দেখা গেছে এখন বাংলাদেশে অভাবের পরে অভাব অনেক বেশি বেড়ে গেছে এই পানির সমস্যার কারণে। কেউ একটু চিন্তা করেন, কারোর মাথায় একটু এই চিন্তাগুলো নাই। এখন আল্লাহ তাআলার পক্ষ থেকে যে কথাটা আসছে, এটা হলো তোমাদের পানি আমি এমন এত বেশি দেবো, এটা আমার পক্ষ থেকে লিনাফতিনাহুম ফি, এর মধ্যে তোমাদের ফিতনা হবে। তুমি এই ফিতনায় টিকে থাকতে গেলে পানির সৎ ব্যবহারটা করবা। আর ফিতনা যদি না থাকো, মানে পড়তে চাও, তাহলে যা ইচ্ছে তাই ব্যবহার করো। এখন আপনি আমার এখানে যারা এখন মানে তাফসীর শুনতেছেন, জুমের মাধ্যমে হোক অথবা যারা আহ, বাইরে বিভিন্ন মাধ্যমে শুনতেছেন, আপনারাই প্রত্যেকে আজকে একটু হিসাব করেন, কত গ্যালন পানি আপনি প্রত্যেকটা দিনে কিভাবে নষ্ট করতেছেন। আল্লাহর এই ফিতনাটা আপনার কখনো চিন্তা করেছেন কিনা? এই যে হঠাৎ করে দেখবেন যে দুবাইতে, যেখানে কখনো কোনো পানি হয় না, আর এমন পানি হয়েছে সেখানে শত শত বা মানে কার নষ্ট হয়েছে, বাড়ি নষ্ট হয়েছে, কারেন্টের ইয়েগুলো নষ্ট হয়েছে, বিদ্যুতায়িত হয়ে মানুষ মারা গেছে, বিল্ডিং গুলো ভেঙে গেছে। হ্যাঁ, এটা কি? এটা সবটা হলো লিনাফতিনাহুম ফিহি, তাদেরকে আমি পরীক্ষা করব পানির মাধ্যমে। এই জায়গায় কিন্তু আমাদের সাবধান হওয়া দরকার। আল্লাহ তালার পরীক্ষা, আল্লাহ তালার দেওয়া এই কোরআনটা হলো এমন একটা জায়গায় মানুষকে হিট করে, এমন একটা জায়গায় মানুষের জায়গাতে বুঝায় দেয়, যেগুলো যদি মেনে চলতো মানুষ, তাহলে দুনিয়াতে জান্নাত তৈরি করা যেত। দুনিয়া জান্নাত মানে হলো ওই জান্নাত, মানে মানে আরামে জীবনযাপন করা যেত। সাহাবাই কিরাম যেভাবে যেমন করেছেন, তাবিঈরা যেভাবে জীবনযাপন করেছেন, কি সুন্দর! আল্লাহ রসুল নিজে দেখে গেছেন। শুধু উনি বলতেন, শুধু একটা কথা উনি বলে গেছেন যে, আমি তোমাদের দারিদ্র্যের ভয় করি না, আমি তোমাদের দারিদ্র্যের ভয় করি না, দরিদ্র হবা তোমরা এই ভয় আমি করি না। আমি ভয় করি তোমাদের উপরে মাল সম্পদ অনেক বেশি আসবে এবং সেখানে তোমরা ফিতনায় পড়ে যাবা। চিন্তা করে দেখছেন, মৌরিতানিয়ায় পানি নেই, সেখানে পানির ফিতনা আসে না। পানির ফিতনা আসে বাংলাদেশে, যেখানে পানি হিউজ পরিমাণ পানি আল্লাহ তাআলা নিয়মিত দিচ্ছেন, সেগুলো সুন্দর ব্যবহার করা হয় না। আর যে পানি যেভাবে নষ্ট করে, আল্লাহ!
এই যে এখানে থেমস নদী আছে আমাদের এখানে, আমার ঘরের পাশে, আমি এই হেঁটে 2-3 মিনিট গেলে নদী, নদীর পাড়ে আমরা আছি। এই নদীতে আপনি কাউকে দেখবেন না যেখানে যখন তখন ময়লা ফেলতে, যখন তখন ময়লা ফেলতে পারেন দেখবেন না। কিন্তু আমাদের সমাজগুলোতে, আমাদের বুড়িগঙ্গা নদীতে যদি কোনো সময় আপনি যান, তা গায়ে গায়ে আমরা যখন ছিলাম ওখানে, 1985 সালের কথা বলছি, 1985-86 থেকে 89 পর্যন্ত ছিলাম ওখানে 4 বছর ঢাকায়। বুড়িগঙ্গাতে হাত দিলে হাত চুলকাতো, এত নষ্ট করে ফেলেছে। এটা হলো লিনাফতিনাহুম ফি, সুবহানাল্লাহ আযীম। সূরা জিন আমাদেরকে এই জায়গাটা মেলে ধরেছে। দেখো তোমাদের কোন জায়গাটা মানুষের জীবনে, আমরা কোন জায়গাগুলোতে কি ক্ষতি করি দেখেন। এরপরে আল্লাহ তাআলা একটা ফান্ডামেন্টাল কথা বলতেছেন। তাহলে এই যে ওয়ানটা আমরা বুঝতেছি যে আল্লাহ তাআলার ওহী করা কথা, এটা জিনদের কথা না। তবে কেউ বলেছেন এটা জিনদের কথা। কেউ বলেছেন যে ওয়া ইল্লাউ ইসতাকামু এটা ছিল। আর না হয়ে ইন হবে। কেন? তারা বলতে চাচ্ছে এটা কওলুত থেকে আসছে। অর্থাৎ জিনদের বক্তব্য এটা। জিনরা কি বলে? যদি আমাদের যারা একটু দুষ্টু প্রকৃতির কাসিতুন আছে, নষ্ট আছে, ওরা যদি একটা সঠিক পথের মধ্যে আসতো, তাহলে আল্লাহ তাদেরকে যথেষ্ট পানি পান করাতো। কিন্তু লিনাফসিনাহুমের কি অনুবাদ করবেন? এজন্য যারা ইন বলতে চায়, তাদের চেয়ে আনের অর্থটাই হলো সেখানে শুদ্ধতম। এবং এটা আল্লাহ তাআলার পরে যেয়ে আল্লাহ তাআলা আরেকটা ফান্ডামেন্টাল কথা বলে দিচ্ছেন, যেটা আমাদের জন্য মুখস্থ করে রাখতে হবে। সেটা কি? وَمَن يُعْرِضْ عَن ذِكْرِ رَبِّهِ يَسْلُكْهُ عَذَابًا صَعَدًا। যে ব্যক্তি অ্যা অ্যা জিকির থেকে মুখ ফিরায় নেবে। আ'রাদা আন যিকরি। জিকির থেকে মুখ ফিরায় নেবে। মানে আল্লাহ তাআলার জিকির, রবের জিকির করা। রবের জিকির বিভিন্ন ধরনের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির করার পদ্ধতি যদি আপনি দেখেন, তাহলে দেখবেন যে আল্লাহ তাআলার যে নাম আছে, এই নামের জিকিরও আছে। এই নামের জিকিরও আছে। আল্লাহ শব্দটা, কুল উদউল্লাহা আও উদউর রহমান। তো এই জিকিরগুলো করতে হয় কোনো জিনিস চাওয়ার জন্য। আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। তো এখানে দোয়া করার সময় আল্লাহ তাআলার নামের জিকিরগুলো করা, এটা একটা আদবের মধ্যে। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, যারা কেউ ৯৯ টা নাম মুখস্থ রাখে এবং এইটাকে গণনা করে তারা জান্নাতে যাবে। এর কারণটা কি? কারণ হলো যে এই ৯৯ টা নাম উল্লেখ করার পরে যখন আপনি একটা দোয়া করবেন, আল্লাহ তোমার এই নামের ওসিলা করে বলছি তুমি আমারে এই দাও। তখন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। এজন্য আল্লাহ রাসূলের একটা দোয়া ছিল এরকম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআসমাইকাল হুসনা ওয়া সিফাতিকাল উলিয়া আন তাজআলাল কুরআনা রাবিআ কুলুবিনা। ও আল্লাহ তুমি তোমার সমস্ত ভালো নাম, উন্নত নাম এবং উন্নত সিফাতের, সুন্দর নাম এবং উন্নত সিফাতের ওসিলা করে বলছি আল্লাহ, তুমি আমাদের জন্য কোরআনকে আমাদের অন্তরের বসন্ত বানিয়ে দাও। তাহলে কেন আল্লাহ তাআলার নামের ওসিলা করা হলো? কারণ ওটাও একটা পদ্ধতি। তাহলে এইটা হলো আল্লাহ তাআলার নাম নিয়ে, আল্লাহ আমি তোমার এই নামের, তোমার রহমান নাম, তোমার লতিফ নাম, তোমার সামিয়া নাম আমার ওসিলা করে বলছি আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। ২ নম্বর হলো এটা একটা জিকির। ২ নম্বর হলো আল্লাহ তাআলার রসুল যেভাবে এই নামের সাথে রিলেট করে যে কথাগুলো বলতেন, ওইটা আমাদের মুখস্থ করা দরকার। সেটা কেমন? তিনি আল্লাহুম্মা বলতেন, রব্বানা বলতেন। তারপরে যে দোয়াগুলো আছে। রব্বানা, এটার নাম হলো জিকির। আল্লাহুম্মা এটা জিকির। ও আমার আল্লাহ, রব্বানা ও আমাদের রব, ডাকা। তারপরে ওই যে কথাগুলো আতিনা ফিদ দুনিয়া হাসানা, তারপরে হলো তাকাব্বাল মিন্না। এই যে আমরা যে দোয়াগুলো করি, তার নাম ধরে ডেকে তারপরে এই কথাগুলো বলা। জিকির করে
এবং সব সময় আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম আমাদের শিখাই দিয়েছেন, যদি কেউ 5টা কালিমা সব সময় পড়ে, 5টা কালিমা, প্রথম কালিমা হলো সুবহান আল্লাহ, দ্বিতীয় কালিমা হলো আলহামদুলিল্লাহ, তৃতীয় কালিমা হলো ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, চতুর্থ হলো আল্লাহু আকবার, পঞ্চম হলো ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যারা এই 5টা কালিমা সবসময় নিজের জিভটাকে এইটা দিয়ে সবসময় ব্যস্ত রাখে, সে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দেবেন। এমনকি বলা হয়েছে যদি তার গুনাহটা মানে সাগরের ফেনার চেয়ে আরো বেশি হয়ে যায়, তাও আল্লাহ তাআলা মাফ করে দেবেন। এখন যদি কেউ এই জিকিরগুলো থেকে দূরে সরে থাকতে চায়, সারা ৫ ঘন্টা বসলো, কোনো আল্লাহর নাম নেই, আল্লাহর কথা নেই, জিকির নাই, এইরকম যদি হয়, তাহলে আল্লাহ তাআলা বলছেন ইয়াস ইয়াসলুকুহু আযাবান সাআদা, সে তখন এমন হবে যে আল্লাহ তাআলা তাকে ভিতর দিয়ে দিয়ে সালাকা ইয়াসলুকু মানে হলো যে কোনো একটা মানে ছোট পথ দিয়ে ঢোকা। আর দেখবেন যে রাস্তাগুলো মোটামুটি ৩ ভাগে বিভক্ত সারা দুনিয়ায়। একটাকে বলে হাইওয়ে, সাংঘাতিক বড় বড়, সেখানে ৩-৪ লাইন, মানে সৌদি আরবে তো দেখছি আমরা যে ৮টা গাড়ি একসাথে চলতেছে, এক পাশে আর আরেক পাশে ৮টা গাড়ি। এরকম বড়, বড় রাস্তা, হাইওয়ে এগুলো। আমেরিকায়ও দেখছি বড়, বড়। লন্ডনে অত বড় নাই, তবে ৫টা গাড়ি চলতে পারে এরকম আছে। এক পাশ দিয়ে আরেক পাশ দিয়ে ৫টা গাড়ি। এরকম হাইওয়ে এগুলো। এরপরে হলো স্ট্রিট। এই স্ট্রিট গুলো হলো মোটামুটি শহরের ভিতর দিয়ে থাকবে, মেন জায়গাগুলো দিয়ে স্ট্রিট চলে। রোড, সরি, তারপরে হলো রোড। এরপরে যে হলো স্ট্রিট। কখনো কখনো স্ট্রিট থেকে একটু আলাদা লাইন থাকে, ছোট ছোট লেন বলা হয় সে। তো এখানে অ্যাসলুক হলো মানে সালিক হলো বা সিলকুন হলো চলার জন্য সর্বনিম্ন এবং সংকীর্ণতম পথ, এটাকে সালাকা ইয়াসলুকু বলে। এজন্য ইলমের ক্ষেত্রে আল্লাহ তাআলা এই শব্দটা ব্যবহার করেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান। ইলমের জন্য যে চিকন পথটা যে ধরেছে, চিকন পথটা কোন জায়গায়, যে পথটা ধরলে আপনি বাড়িতে পৌঁছে যাবেনই। অনেক সময় হাইওয়ে যদি রাস্তা হারায়, তাহলে ২০ মাইলের ঝামেলায় পড়ে যেতে হয়। লন্ডনে একবার এক মানে রাস্তা হারিয়েছেন হাইওয়েতে, যেয়ে হাইওয়েতে যেখান থেকে যাওয়ার কথা ছিল সেখান থেকে না যেতে যদি আরেকটা এক্সিটে আপনাকে নিয়ে যায়, তাহলে কোনো কোনো জায়গাতে 10 মাইল, কোনো কোনো জায়গায় 20 মাইল আপনাকে চালাই যেতে হবে, তারপরে যে ওখানে রাস্তা পাবেন। আর রোডে যদি রাস্তা হারান, তাহলে ওই 2-3 মাইল পর পর বা কখনো কখনো তারও কম, 1 মাইলের মধ্যে কোনো সময় স্ট্রিট পাওয়া যায়। স্ট্রিটে যদি আপনি হারান, তাহলে ওই 1-2 মিনিট পর পর ছোট ছোট রাস্তা আরো আছে। আর যদি ওই লেন যেগুলো আছে, লেন যদি আপনি হারান, তাহলে ওই লেন তো আসলে হারাবার তেমন কিছু থাকে না। লেনের ভিতরে ঢুকলে আপনার যে জায়গাটা হয়তো এক বাড়ি আপনি হারিয়েছেন, কিন্তু আরেক বাড়িতে যেয়ে আপনি জানতে পারবেন। লেনে যেয়ে সাধারণত কিন্তু মানুষ পথ ভোলে না। আল্লাহ তাআলা বলছেন যে জাহান্নামে যাদেরকে দেওয়া হবে তাদেরকে ইয়াসলুকুহু করবে, এত চিকন রাস্তা দিয়ে নিয়ে যাবে, আর সেখান থেকে তাদেরকে আযাব দেওয়া হবে আযাবান সাআদা, যে আযাবটা হলো প্রোগ্রেশন হচ্ছে, বাড়তেই আছে, মারাত্মক আযাব। এবং ওই আযাব সম্পর্কে আল্লাহ তাআলা এরকম বলেছেন যে নারুল্লাহিল মুকাদা, সেটা হলো, প্রথম হলো যে আগুন, মানে প্রত্যেকটা মুহূর্তে জ্বালানো হচ্ছে, মুকাদা হচ্ছে। এবং ওই আগুনটা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এটা ভেতরে, অন্তরের ভেতরে যে করতেছে। অনেক আগুন আছে আপনার শরীরের উপর দিয়ে চলে যায়, কিন্তু এটা অন্তরের ভিতরে চলে যাবে। তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহুম আলাইহিম মুসাদা। এবার পরে যেয়ে তাদেরকে ঢেকে ফেলবে চতুর্দিক দিয়ে, চতুর্দিক দিয়ে ঢেকে ফেলতেছে এরকম। চিন্তা করে দেখেন, যদি খোলা মাঠে আগুন লাগে, সে আগুনের তেজ কম থাকে, কিন্তু যদি বদ্ধ ঘরে আগুন লাগে, যা ৪ দেয়ালের মধ্যে, ওখানে আগুনের তেজ কিন্তু অনেক বেশি থাকে, তাপ কিন্তু অনেক বেশি 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 থাকে।
সুবহানাল্লাহ, আল্লাহর ভাষাগুলো দেখেন। এরপরে যে ফি আমাদিম মুমাদ্দাদা অথবা ফি উমুদিম মুমাদ্দাদা ২ ভাবে পড়া যায়। তো এখানে হলো সেখানে আবার পিলার, 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 পিলার করে দেওয়া আছে। আমাদের বাসায় যে এখানে আমি দেখতে পাচ্ছি যে অ্যা এখানে যে হিটার গুলো আছে, ওই প্রত্যেকটার ওই পিলার, 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 পিলার সিস্টেম করা। আমি আগে চিন্তা করলাম কারণটা কি? কারণ হলো এই আগুনগুলোকে ধরে অ্যাবজর্ব করে রাখা এবং এটাকে বিকীর্ণ করা, এই পিলার যত বেশি হয় তত সম্ভব। এইজন্য আল্লাহ তাআলা ইয়াসলুকুহু শব্দটা ব্যবহার করেছেন। এখন এমনকি সিল্ক করে দেবেন। এমন চিকন, 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 চিকন জায়গায় জাহান্নামের মধ্যে দেওয়া হবে। সেই জাহান্নামের আগুন আযাব যখন যাবে সেটা সাআদা হবে। সাআদার একটা অর্থ হলো উত্থিত হওয়া। মানে হলো প্রোগ্রেশন হওয়া। এখন একটু বাড়ে, তারপর একটু বাড়ে, তারপর একটু বাড়ে, তারপর একটু বাড়ে, তারপর একটু বাড়তে, 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 বাড়তে অন্য পর্যায়ে চলে যায়। এটা আমরা ওই আমি এই ছোটবেলায় আমাদের অ্যা গাজীরহাট বলে, গাজীরহাটে যেয়ে কামারের দোকানে বসে থাকতাম। তো একজন বলতেছে আমার খুব যত্ন করতো কামার। খুব ভালো লোক ছিল আমাদের ওখানে। তো একজন বলতেছে, "বাছা তুমি আমার এখানে এসে এরকম বসতে হবে কেন?" তা আমি বলি যে, "বসে থাকি যখন আপনি এই হাপরে ১ম আগুন দেন তারপরে আগুন দেওয়ার পরে এরকম টানতেছেন। আর এই হাঁফড়ে বাতাস দিয়ে, দিয়ে ওই কয়লাটা একেবারে লাল হয়ে গেছে। তারপর ওখানে আপনি লোহা দিচ্ছেন। সেটা একদম লাল টকটক, টকটক, টক করে। আর তার উপরে আপনি বাড়ি দিচ্ছেন। ওইটি দেখার জন্য। তো কেন এটা? আমি বললাম যে কিভাবে আগুনটা ডেভেলপ হচ্ছে। কালো ছিল, কালোর থেকে একটু সাদা, সাদার থেকে একটু লাল, লাল থেকে একটা টকটকে লাল। এরপরে যেয়ে সেই লালে লোহার মতন শক্ত জিনিস কিভাবে নরম তুলতুল হয়ে যাচ্ছে এইটাই শুধু আমি দেখতে চাইছি। এটা হলো সাআদা। এই যে আস্তে, 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 আস্তে ওখানে ১ম হলো মানুষ এবং পাথর এদেরকে দিয়ে জ্বালানো হবে আগুনটা। সেই জ্বালানোর থেকে আস্তে, 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 আস্তে এমন হবে যে তার যে জাফির হবে, এত শব্দ হবে এ সাংঘাতিক। ফালাম্মা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা। এখানে আস্তে, আস্তে মানে শাহিকান, শাহিকান সেখানে এত শব্দ হবে গর্র, গর্র করতে থাকবে। আযাবান সাআদা। আযাবগুলো এরকম বাড়তে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুটো আয়াতকে আমাদের সামনে নিয়ে আসছেন। আমি তো আরেকটা আয়াত পড়েছিলাম কিন্তু আয়াতটা আরো লম্বা বলে আজকে এই পর্যন্ত রাখতে হচ্ছে। যে আল্লাহ তাআলা জিনদের মাধ্যমে পানি সংক্রান্ত বিষয়গুলো যে আমাদেরকে যে মানে বিষয়টা আমাদের দিলেন এটা তাজ্জব ব্যাপার। এটা আমরা কিন্তু আসলে অন্যভাবে আমরা ইগনোর করে গেছি সবসময়। তো আমাদের উচিত হলো যে আপনারা যেন আর এই বিষয়টা ইগনোর না করে পানির বিষয়টা যেন আমরা সবাই মনে রাখি। আর পানির যে অভাবটা শুরু হয়ে গেছে, ঢাকায় যে পানি যখন খাই, যখন ওয়াসার পানি দেয়, হায়, হায় রে! আমি যখন থাকতাম বাংলাদেশে আমার জীবনের একবার মাত্র রক্ত আমাশা হয়েছে। রক্ত আমাশা। রক্ত পড়তো। এটা ঢাকাতেই মানে পানি খেতে যেয়ে। আমি এখন ঢাকায় যেয়ে থাকতেই চাই না মোটে। এম আ আমি চাকরি করেছি তো ঢাকায় আমি চাকরি খুঁজিনি কোনোদিন। যে আমি ঢাকায় চাকরি করব। ওই এক আঘাত থেকে রক্ত আমাশা হয়ে গেছিল। পানির এত সমস্যা। পরে আমি চিটাগাং এ থাকতাম ওখানে। ও চিটাগাং থেকে লন্ডনে আসছে। এর কারণ হলো ওইটাই যে পানির যে অভাবটা ঢাকায় এবং যে পানিটা দেওয়া হয় আমরা দেখতেছি রোগ খাচ্ছি। এটা হলো কিন্তু পরীক্ষা আল্লাহ তাআলার পক্ষ থেকে। এখানে আল্লাহ তাআলা যে বলেছেন যে, লিনাফতিনাহুম ফিহি এই মাউন গাদাকার সাথে আল্লাহর ফিতনাও থাকে সাংঘাতিক। এজন্য পানি বন্ধ করার যে সমস্ত পথগুলো আজকে আমরা শিখলাম যে কোন, কোন কারণে আল্লাহ তাআলা পানি বন্ধ করে দেন। পরীক্ষা করেন কিভাবে, কিভাবে পানিতে। তো এই জায়গাগুলোতে আমাদের জন্য একটু মুখস্থ থাকে এবং আমরা যেন মনে রাখতে পারি। সূরা জিন একটা অদ্ভুত সূরা। আমরা অনেক সময় হয়তো মনে করতাম যে, কি? যে আসলে এটা সাংঘাতিক। আমি আমি এখানেই শেষ করব। আমরা এখন মানে প্রশ্ন উত্তরের দিকে যাচ্ছি। এখানে দুটো কোর্সের ব্যাপারে আমি আপনাদেরকে এক ধরনের নির্দেশ দিচ্ছি এবং আমার পক্ষ থেকে অনুরোধ করছি যে আপনারা অ্যাম আমাদের এখান থেকে সবাই একটু আমাদের এই ব্যাপারটা হেল্প করবেন। সেটা হলো আমাদের জিয়াউল হক ভাই, আ জিয়াউল হক ভাই তো আমি বলি না আসলে স্যার।
আমি আমি নিজেও তার ছাত্র। তার কাছে শিখি। তার সাথে যখন বসি তখন তার কাছ থেকে শিখি। এমন, এমন জ্ঞানের কথা বলেন এবং সেগুলো আমার জানা নাই। উনার উনি তো কোনো সময় এই ধরনের পড়ানো-টড়ানো উনি লেখালেখিতে ব্যস্ত। প্রায় ৫০টার উপরে তার বই লেখা হয়ে গেছে। পাবলিশ হয়েছে ৪৬ টা এ পর্যন্ত। আর এমন কোনো মোটামুটি আলহামদুলিল্লাহ এমন কোনো মানুষ নেই বাংলাদেশে যে তার নাম শোনেনি। অনেক বড় মানুষ। তাকে আমরা আমাদের কিউএনএস এ ৩ টি বিষয় পড়ানোর জন্য আমি তাকে একেবারে হাত পা ধরে অনুরোধ করে নিয়ে আসা। তার মধ্যে এবার আমরা ২ টো বিষয় নিয়ে আসছি। একটা হলো পরিবারের ভাঙন। পরিবার ভাঙে কিভাবে? কোন, কোন কারণে পরিবার ভাঙে? পরিবারের ভাঙন কিন্তু মারাত্মক ভাঙন। এটা দেশ ভাঙনের চেয়ে মারাত্মক ভাঙন। দেশ ভাঙে পরিবার ভাঙার কারণে। ১ম পরিবার ভাঙে, তারপরে ওইটা সমাজে প্রভাব পড়ে, তারপরে ওইটা রাষ্ট্রে যেয়ে আঘাত করে। তো এইজন্য পরিবার যে কারণে সমূহ ভাঙে এবং তার প্রতিকার। তার মধ্যে একটা হলো যে আমি আমি আগে জানতাম না যে এই ধরনের রোগ বালাই মানুষের আসতে পারে। আমার এক বন্ধু হঠাৎ করে একদিন আমার কাছে টেলিফোন করেছে, "সালাম ভাই আপনি শিগগিরই আমার বাসায় আসেন।" তো কেন? তো মারাত্মক সমস্যা হয়েছে। কি সমস্যা? আমার ওয়াইফের সাথে ছাড়াছাড়ির পর্যায়ে চলে গেছে। তো আমি তো কিছু, কিছু জানি। তার ওয়াইফ আবার আমার সাথে মোটামুটি ফ্রি। তার ওয়াইফ আমার সাথে তার চরিত্রের ব্যাপারে কথা বলেছে। তখন আমি বললাম যে, ভাবি কথা বন্ধ করতে পারেন? এই লোকটাকে আপনার বিয়েরও ২০ বছর আগের থেকে আমি চিনি। আপনি কখনো এটা করবেন না। আর কখনো এই ধরনের কথা বলবেন না।" কিন্তু এমন হয়ে গেছে যে মানে ভেঙে যাও। তো আমি আমার ওয়াইফ ২ জন গেলাম। উভয়ের কাছ থেকে কথা শোনার পরে দেখা গেল যে এই ভাইটা প্রত্যেকদিন জেনা করে। মানে তার ওয়াইফের কথা অনুযায়ী। কি সেটা? এক বোনের সাথে যদি কথা বলেছে ভাই, ভাই তো লয়ার, ব্যারিস্টার। তাকে তো মেয়েদের সাথে কথা বলাই লাগে সবসময়। কথা বলেছে কি? ভাবি মনে করে ওর সাথে রাত্রে শুয়েছে। আমি তো মানে হিসেব করে পাচ্ছি না এটা কেমন? আমরা তো ইউকে তে আসার কারণে বোনেরা তো প্রায়ই টেলিফোন-টোন করে, খোঁজখবর মানে বিরাট, বিরাট বিপদের মধ্যে তারা আছে, করে। এখন এটা যদি বউ মনে করে যে পরে যেয়ে আমি কোনো খুঁজে পাচ্ছি না কি করি, কি করি? আমি তো কি হলো এটা? আর ভাইকে তো আমি চিনি। ভাইকে চিনি এখান থেকে ৩০-৪০ বছর আগের থেকে। কত ভালো মানুষ। কি হলো এটা? পরে যেয়ে দেখা গেল এইটার নাম হলো ওথেলা সিনড্রোম। মেয়েদের একটা রোগ আছে এটা এবং এই রোগ তারপরে যেয়ে বাংলাদেশে এক ডাক্তার সাহেবের বাড়িতেও এরকম একই রকম হয়েছে। এরপরে আরেক ডাক্তারের পরিবারে এরকম হইছে। তারপরে হলো এক ইঞ্জিনিয়ার সাহেবের এখানে একেবারে ভেঙে আব্দুর রহমান মাদানি সেটা ট্রিট করেছেন। তো এইটা হলো ওথেলা সিনড্রোম বলে। এটা এক ধরনের রোগ পরিবার নষ্ট করে ফেলে। তো এটা এই মানে মানে এই আমি উদাহরণস্বরূপ একটা কারণ বললাম। আরো বহু কারণ আছে যেসব কারণে সাধারণত এটা শুধু মেয়েদেরও হয় না, ছেলেদেরও। এটা মনে করবেন না যে মেয়েরা বোধহয় এটা রোগ হচ্ছে না। ছেলেরাও মানে তার স্ত্রী সম্পর্কে ওই ধারণাগুলো করতে থাকে। এই আমি বাড়ি থেকে আইসে দৌড় মেরে আবার বাড়ি চলে যায়। হঠাৎ করে একদিন যাই দেখি যে এক লোক বলতেছে আমি একটু বাসায় যাবো। আমি এই সময় বাসায়? তো বলল, না একটু যেতে হচ্ছে। পরে যেয়ে খোঁজখবর নিয়ে দেখলাম যে তার মনের মধ্যে সন্দেহ হয় যে আমি যখন বাসা থেকে চলে আসি তখন কত লোক যে আমার বাসায় আসে তার ঠিক নেই। মওলানা মানুষ কিন্তু। আলেম আবার মদিনায় পড়েছে। তারও এই সন্দেহ এবং শেষ পর্যন্ত সে বিয়ে টেকেনি। এবং মানে ভাবি যখন অন্য জায়গায় বিয়ে-শাদী করেছে, ভালো জায়গায় আছে এবং সেখানে আমি শুনেছি যে তার জীবনের মানে অত্যাচারটা। সবসময় সন্দেহ করতে ওথেলা সিনড্রোম বলে এটা। তো এইভাবে আমরা এই মানে একটা একটা কোর্স এখানে অনেকগুলো কারণ এ এখানে পরিবার যে ভাঙন কিভাবে সুখী পরিবার তৈরি করা যায়, কোন, কোন কারণে এটা হয়, এগুলোকে অ্যাওয়ারনেস এবং আমি মনে করি এটা যারা বিয়ে করেছে বর্তমান জামানায় এদের এই কোর্স করা উচিত। তো এজন্য আপনারা নিজেরা যারা এই কোর্স জানেন না তারা রেজিস্ট্রেশন করে ফেলেন না এই ১-২ দিনের মধ্যে। কারণ এটা ক্লাস শুরু হয়ে যাবে বোধহয় একেবারে খুব তাড়াতাড়ি। এজন্য আমি চাচ্ছি যে এটা আমাদের কিউএনএস পরিবারে যারা আছেন, তারা এই কোর্সগুলো করে অ্যাওয়ারনেস তৈরি করবে। আপনার যদি সুখী দাম্পত্য জীবন থাকেও, দেখা যাবে যে আপনার সন্তানের জীবন নষ্ট হয়ে যাচ্ছে। আপনার প্রতিবেশীদের জীবন নষ্ট হয়ে যাচ্ছে। তো এই সম্পর্কে আপনাদের অ্যাওয়ারনেস তৈরি করা এবং ভালো শিক্ষিত তৈরি করা আমাদের লক্ষ্য। কিন্তু পরিবারের ভাঙন এবং কারণসমূহ তার প্রতিকার। এটা কিন্তু বেশিদিন আমরা মানে করব না কারণ আমাদের ক্লাস শুরু হয়ে যাবে মে মাস থেকে। তো আপনারা এটা করবেন এবং আমাদের
ভাই-বোনদেরকে এর মধ্যে শামিল করাবেন। বিশেষ করে যে সমস্ত পরিবারে এই ধরনের ঝামেলা হচ্ছে আপনারা জানেন, তাদেরকে ভর্তি করান। তারা এখান থেকে অনেক পথ খুঁজে পাবেন ইনশাআল্লাহ। আর ২ নম্বর হলো প্যারেন্টিং। এটা মানে যারা বিয়ে করেছে তাদের জন্য, বিয়ে যারা করেনি তাদের জন্য। এই প্যারেন্টিংটা দরকার। ওখানে শেখানো হবে যে মায়ের পেটে থাকতে কি কাজ করতে হবে। ১ম ৫ বছর কিভাবে? ৭ বছর। তারপরে ৭ বছর কিভাবে? তারপরে ৭ বছর কিভাবে? যখন মানে বড় হয়ে বিয়ে-শাদী দেওয়া হলো তখন কিভাবে? এই প্যারেন্টিং এর এই ধারণাগুলো, এই জিনিসগুলো আমরা মনে করি আমরা শেখা দরকার। আম আপনারা এখানে অংশগ্রহণ করুন এবং যারা আছেন আপনাদের সুযোগ আছে বিভিন্ন জায়গায় এ এই দাওয়াতটা আপনারা পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন এবং এবার কিন্তু সামারে আমাদের অনেকগুলো কোর্স নিয়ে আসতেছি। সেগুলোকে মানুষের সামনে ইনশাআল্লাহ আপনারা দেবেন। এখন আমি